আজকের রেসিপি লইটা মাছের ঝুড়া, যা সবাই পছন্দ করেন ছোট থেকে বড়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এদিকে লোটে মাছটা আমি দেখুন মাঝখানটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হলে 4টে কুচিয়ে রাখা পেঁয়াজ, মাঝারি সাইজের হলে 4টে, আর বড় সাইজ হলে 2টো দিলেই হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি কিন্তু পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপর আমি কিন্তু এর মধ্যে 3টে টমেটো কুচি অ্যাড করব, করে ভালো করে ভাজবো। এরপর কিছু মশলা আমি বেটে দেবো। 6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের কোয়া, আর এদিকে কিন্তু নুনটাও আমি অ্যাড করে দিলাম। আর জল ছাড়া কিন্তু বাটতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ মজে গেছে আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষবো। যতক্ষণ না ভালো করে কষা হয় ততক্ষণ না কিন্তু কষতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এই পেঁয়াজটা কষার ওপর কিন্তু বাকি স্বাদ নির্ভর করে। আঁচটাকে কমিয়ে কষতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু মাছগুলো আমি অ্যাড করব, কারণ মাছগুলো দিয়ে তো আর কোনো জল দেওয়া যাবে না। এইভাবেই কষে কষে রান্না করতে হবে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়তে চাড়তে থাকবো। আঁচটাকে কমিয়ে দিয়ে করব, তাহলে লইটা মাছের ঝুড়াটা কিন্তু পুড়ে যাবে না। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম, করে ভালো করে এটাকে কষে কষে রান্না করব যতক্ষণ না ছুড়ো না হয়। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু আমাকে শুকিয়ে ফেলতে হবে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ গোটা পোস্ত, দিয়ে আবারও ভালো করে আমি এটাকে রান্না করব। দেখুন মাছটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন অনেকটা জল বেরিয়েছে। এই জলটাকেই কিন্তু আমাকে শুকিয়ে ফেলতে হবে। এবার আরও আমি 1/2 কাপ সর্ষের তেল অ্যাড করলাম কষার সময়। মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে, নলে কিন্তু তলার দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যতই আঁচটাকে আপনি কমিয়ে রাখুন না কেন। নাড়া চাড়ার মধ্যেই কিন্তু এর স্বাদ নির্ভর করে, আর ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের পাতে। কারা কারা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয়, এটুকু বলতে পারি। দেখুন ভালোভাবে কষানো চলছে, এখনও রান্না চলছে, কারণ এখনও জলটা রয়েছে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমাকে রান্না করতেই হবে। এটা হয়ে গেলে কিন্তু কড়ার গা থেকে আপনা আপনি উঠে আসবে, আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখনো কিন্তু কষানো চলছে, আর একটু আঁচটাকে মিডিয়ামে রেখে কষাতে হবে। প্রায় এটাকে 20-25 মিনিট ধরে এটাকে কষিয়ে কষিয়ে হালকা আঁচে রান্না করতে হবে। দেখুন এবারে কিন্তু কড়ার গা থেকে উঠে আসছে। দেখুন একদম কিন্তু লইটা মাছের ঝুড়া রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট হয়। গরম ভাতের পাতে এই লইটা ঝুড়া থাকলে আর কিচ্ছু লাগবে না। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। আগামী দিনে অনেক রেসিপি আসছে। আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর রেসিপিটি সবার মাঝে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।